হাই, কেমন আছো? ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে। আমি তোমাদের সামনে কোন পার্টিকুলার এক টাইপের ভিডিও শেয়ার করি না, অনেক টাইপেরই ভিডিও দিই। তো আজকের ভিডিওটা একটু লং হবে, কারণ অনেক দিন বাদে একটা লং ভিডিও তোমাদের সামনে শেয়ার করছি। আজকে আমি যে জায়গাটা থাকি সেখানকার জায়গাটা আমি তোমাদেরকে শেয়ার করবো, মানে যেখানে আমি আছি এখন বর্তমানে। তো আমরা তো ফারাক্কা থাকি, কম বেশি আমার পরিচিত যারা আছে তারা তো জানোই, আর ফেসবুক ফ্রেন্ড কিছু জানো। তো সেখানকারই জায়গাটা শেয়ার করব, যেহেতু আমরা কোয়ার্টারে থাকি। তো এই যে এটা মেয়েকে স্কুল যাওয়ার পথে আমি ভিডিওটা করছিলাম। আজ অনেক দিন বাদে মনে হলো একটা লং ভিডিও করি, তো সেটাই তোমাদের সামনে শেয়ার করছি। তোমাদের অনেকের কোয়ারি, মানে অনেকে মেসেঞ্জারে জিজ্ঞেস করো আমাকে যে দিদি তুমি আর ভিডিও করো না, অ্যাক্টিভ নেই। তো আমি সত্যি কথা বলি, আমি 1 বছর ধরে আর সেরকম কাজ করি না আমি ফেসবুকে। কখনো সখনো ভিডিওটা কমই দেওয়া হয়, ছবিটা আমি পোস্ট করি কখনো সখনো। ভিডিও সেরকম দিতে পারি না, কারণ সত্যি কথা অত সময় আমি পাই না এখন বর্তমানে। 1 বছর আগে পর্যন্ত আমি ভীষণ অ্যাক্টিভ ছিলাম, ভীষণভাবে কাজ করেছি। তখন আমার রিচ এঙ্গেজমেন্ট সব ঠিক ছিল, কিন্তু আমার মনিটাইজেশনটা যেহেতু আমি পেয়ে গেছি, তো সেই জন্য আমাকে কখনো সখনো, একদম তো বন্ধ করা যায় না, কখনো সখনো আমি ছবি পোস্ট করি। এছাড়া আমি খুব একটা সময় পাই না সত্যি কথা বলতে। আজ মূলত ভিডিওটা করছি আমি তোমাদেরকে পরিবেশটা দেখাবো বলে, আমি যেখানে থাকি। মানে পুরো টাউনশিপটা হয়তো ঘুরে দেখাতে পারবো না, কারণ অনেকটাই বড়। আমাদের বিল্ডিং থেকে মেয়ের স্কুল ডিস্টেন্স যতটা, ঠিক ততটাই আমি তোমাদের সামনে একটু শেয়ার করব। অনেক দিন বাদে একটা লং ভিডিও শেয়ার করতে ইচ্ছে হলো, তো সেই জন্যই তোমাদেরকে শেয়ার করছি, যেহেতু সব কিছুই টুকটাক করি শেয়ার। নো ডাউট সবার পরিবেশটা ভীষণ ভালো লাগবে, কারণ পরিবেশটা দেখলে তোমরা নিজেরাও বুঝতে পারবে কতটা পরিষ্কার, একদম নিস্তব্ধ একটা পরিবেশ, মানে কোনো আওয়াজ টাওয়াজ নেই। আমাদেরও ভালো লাগে না তা নয়, কিন্তু ওই যে কথাতে আছে না, নিজের দেশটা নিজের জায়গাটা সব থেকে বেটার, এই আর কি। তো আমারও আমাদের জায়গাটা বেশি ভালো লাগে, এখানেও থাকতে হবে এই ভেবেই থাকা, মানে অ্যাডজাস্ট করে নেওয়া, এই আর কি। কিন্তু জায়গাটা নো ডাউট সুন্দর, খুব ভালো। তোমরা সেটা দেখলেও বুঝতে পারবে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এখানে। ধুলোবালি নেই, তারপরে আওয়াজ মানে একদম নিস্তব্ধ, মানে কোনো আওয়াজ হয় না, মানে আওয়াজ পাওয়াই যায় না বলতে গেলে। তো আমরা যেখানে থেকেছি একটা পাড়ার মধ্যে 5 জনের সাথে মেলামেশা করে, বন্ধুর মতো করে, ওখানে বন্ধুবান্ধবের প্রচুর, কিন্তু এখানে কি বলতো, এখানে তো বন্ধুবান্ধব খুব কম, হাতে গোনা কয়েকজন। আর সত্যি কথা বলতে এখানে তো কেউ কারোর সাথে অত মেলামেশা করে না, নিজের মতো সবাই এখানে থাকে। তো আমরাও সেরকমই থাকি, সেরকমই মানিয়ে নিয়ে চেষ্টা করি। প্রথম একটু অসুবিধা হতো অ্যাডজাস্ট করতে, কেমন একা একা বোরিং ফিল হতো, বাট এখন মানে 4-5 বছর ধরে আছি, এখন অভ্যাস হয়ে গেছে বলতে পারো। আবার এখন ভবিষ্যতে এখানেই যেহেতু আমাদের থাকতে হবে, তো মানিয়ে নেওয়াটাই বেটার আমি মনে করি। তো যাই হোক, মেয়েকে স্কুলে দিয়ে তারপরে তোমাদের সামনে বাকি ভিডিওটা শেয়ার করছি। চলো আমি দেখাতে থাকি, ভিডিও করতে থাকি। এইখানেই কিন্তু আমার মেয়ে টিউশন পড়ে, মানে এই বিল্ডিংগুলো যেগুলো দেখলে, এই যে এই বিল্ডিংয়েই থাকে ওর ম্যাম, মানে আমার মেয়ের ম্যাম। আর এই যে পিছনের এই যে বিল্ডিংগুলো দেখছি, এগুলো একদম পুরনো বিল্ডিং, পরিত্যক্ত, মানে একদম কেউ অনেক দিন যাবত, মানে অনেক বছর হয়ে গেল, ওগুলো একদম পুরো মানে হয়ে গেছে, সিল করে রেখেছে। ওগুলোতে কেন কি জানি, আমি জানা নেই আমার অতটা, বাট ওগুলোতে কেউ ব্যবহার করে না, মানে কেউ থাকে না মানুষ। তো ফাইনালি দেখো আমি কিন্তু বেরিয়ে গেলাম। তো এখানে না প্রচুর গাছপালা, মানে খুব গরমকালেও কিন্তু মানে খুব সুন্দর হাওয়া দেয়, আর তার মধ্যে একটা শুদ্ধ পরিবেশ, খুব ভালোই লাগে। আজকের ওয়েদারটাও যদিও ভালো ছিল। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর হ্যাঁ, কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে জানিও ভিডিওটা কেমন।
এটা কিন্তু স্টেডিয়াম। এখানে 15ই আগস্টে খুব বড় একটা প্রোগ্রাম হবে, তখন তোমাদের সামনে সেটা শেয়ার করব। তখন পুরো স্টেডিয়ামটা কিন্তু পুরো বেলুন দিয়ে তারপরে সুন্দর একটা মানে সুন্দরভাবে সাজানো হয়। তারপরে স্কুলের কোনো প্রোগ্রাম হলেও কিন্তু এই স্টেডিয়ামে হয়। তো এর আগে অনেক সেলিব্রিটি এসেছে শুনেছি, আমি কোনো দিন আসিনি। তবে প্রত্যেক বছর বছর কোনো না কোনো সিঙ্গার আসতেই থাকে, স্টেডিয়ামে প্রোগ্রাম হয়, বড় করেই হয়। তো আমি যেহেতু কোনো দিন আসিনি তার জন্য সেই রকম ভিডিও করা হয়নি। তবে 15ই আগস্টে আসার কথা আছে, যদি সেরকম কিছু হয় আমি অবশ্যই তোমাদের সামনে সেটা শেয়ার করব। এখানে বেশি গাছপালাটাই বেশি দেখতে পাবে তোমরা। তোমরা এই যে পুরো ভিডিওটা দেখলে, যারা দেখছো তারা তোমরা একটু দেখবে কত গাছ দেখতে পাও। এখানে প্রচুর গাছ আছে। তো প্রত্যেক দিন মেনটেন করা হয়, যদিও মানে রাস্তা দেখলেও তোমরা বুঝতে পারছো প্রত্যেক দিন মেনটেন করা হয়। প্রত্যেক দিন সকালে যখন স্কুল আসি অনেকের সাথে দেখা হয়, অনেকে তো পরিচিত হয়েও গেছে। এটা কিন্তু আমাদের বিল্ডিংয়ের পিছন দিক দিয়ে আমি যাচ্ছি, পিছন দিকের রাস্তা দিয়ে যাচ্ছি, যে পিছনটা মানে বাগান আছে। এগুলো পুরো বাংলোগুলোতে কেউ থাকে না, বাংলোগুলো পুরো ফাঁকা। শুধু দেখি প্রত্যেক মাসে মাসে মানে একটু পরিষ্কার করতে আসে লোক। তো ফাইনালি আমি চলেই এলাম। তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। আর বাই, দেখা হবে আবার পরের ভিডিও।